কোন স্যার রাজি হয়েছে? কোন স্যার রাজি হয়েছে? 5 কেজি করে বাদ। বোলপুর কিষাণ মান্ডিতে ধান বেচা কেনা নিয়ে দুর্নীতি। কেন্দ্রীয় এজেন্সি ইডির দেওয়া চার্জশিটে উঠে এসেছে ধান কেনা বেচার দুর্নীতির অভিযোগ। রাজ্য সরকার কিষাণ মান্ডিতে ধান কেনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেও সরকারি নির্দেশ তোয়াক্কা না করে চলছে কালোবাজারি। ক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা। অভিযোগ, বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকের বোলপুর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে তিক্ত অভিজ্ঞতার শিকার হলেন পাড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামের কৃষক বামাচরণ সামন্ত। এদিন তিনি বোলপুর কিষাণ মান্ডিতে 62 কুইন্টাল ধান বিক্রি করতে আসেন। তার অভিযোগ, কুইন্টাল প্রতি 4 কেজি 5 কিলো এমনকি 3 কিলো করে ধান বেশি নিয়ে নেওয়া হচ্ছে। তার এই অভিযোগে রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হলো বোলপুরের কিষাণ মান্ডি চত্বরে। সরকারিভাবে বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের মধ্যস্থতায় চাষিদের কাছে ধান কেনা হচ্ছে। বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের বিরুদ্ধে অভিযোগ, কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান নিয়ে নেওয়া হচ্ছে চাষিদের কাছ থেকে। যদিও এ বিষয়ে রাইস মিলের ম্যানেজার ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে বোলপুর কিষাণ মান্ডির দায়িত্ব থাকা এক আধিকারিক জানান, চাষিরা ধান বিক্রি করতে আসছে, সঠিকভাবেই ধান কেনা হচ্ছে, কিন্তু যে ধান গুণগত মান খারাপ সেক্ষেত্রে কুইন্টাল প্রতি ধান 3-4 কেজি করে নেওয়া হচ্ছে, যদিও এটি সরকারি গাইডলাইনের বহির্ভূত। বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের বিরুদ্ধে যখন ধান কেনা নিয়ে কালোবাজারের অভিযোগ উঠে আসছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটি তথ্য নিঃসন্দেহে চাঞ্চল্যকর। গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি এই রাইস মিলের মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। অতিরিক্ত ধানটা নিচ্ছেন কিভাবে সম্ভব? এটা কৃষকরা অভিযোগ বন্ধ করে আমি বলবো। বলুন, বন্ধ করো, ক্যামেরার সামনে বলুন। আপনার নাম কি? আমি রামকৃষ্ণ রাইস মিল। রামকৃষ্ণ রাইস মিল 5 কেজি করে নিচ্ছে। রামকৃষ্ণ রাইস আমি কেন বলেন 5 কেজি? অভিযোগ, আমাদের এখানে ধান দিতে এসেছি, আজকে 5 কেজি করে ঢলতা নিচ্ছে। কেন নেবে 5 কেজি? ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কেন নেবে? ঠিক আছে, 3 কেজি করে নিচ্ছিল, আজকে 5 কেজি ধান। এবারে ধান ঢালার পর এই কথা বলছো, ধানটা ঢালার পর এই কথা বলছে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিল ধানটা তুলছে আজকে, ঠিক আছে, তা রাইস মিল, ঠিক আছে। তা এটা যদি আগে বলতো তাহলে আমি ধান দিতাম না। ধান ঢালার পর এই কথা বলছে, তাহলে ধান ঢালার পর আমি কি করব? উপায় নেই। 4 কেজি করে ঢলতা কোনো রকম আমাকে মাথা পেতে মেনে নিয়ে আমাকে দিতে হলো, উপায় নাই। আজকে আমরা গোপালনগর, কসবা পঞ্চায়েতে গোপালনগর গ্রাম আর পাড়ুই থানা, বোলপুর কিষাণ মান্ডি। আজকে দিলাম আমি 62 কুইন্টাল। হ্যাঁ, সরকার পাশে আছে, কিন্তু কিছু কিছু মিলের সমস্যা, এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে মিল, ঠিক আছে। রামকৃষ্ণ মিলের যে ম্যানেজার এখানে, সেই সমস্যাটা আজকে দাঁড় করিয়ে দিল, আমাদের সমস্যার সম্মুখীন দাঁড় করে দিল। ওরা বুঝতে পারলো যে আমরা যদি 10 কেজি বলি, আজকে 10 কেজি দিতে বাধ্য, কারণ এর আজকে ধানটা তুলতে পারবে না, আবহাওয়া খারাপ, বৃষ্টি হবে, ওই জন্যই আজকে মানে সমস্যা, সেই সুবিধাটা আজকে নিয়ে নিল। ঢালার আগে বললে আমি ধান দিতাম না। আমার নাম পরিতোষ সামন্ত। এটা আমার বাবা বামাচরণ সামন্ত আর মা সুবিধা সামন্ত, দুজনের নামে ধান ছিল। আচ্ছা, আমি এবার কথা বলি। এখানে পিও আছেন, পিওর কথা বলুন, তারপর পিওর পর আমি ভিডিও করব। না, এটা ভুল কথা। কারণ যিনি কমপ্লেন আপনাদের করেছেন, তিনি ধান দিয়েছেন, তার 2টো পেমেন্টও হয়েছে, এবং তারা 4 কেজি করে মিলের সঙ্গে কথা বলে 4 কেজি করে তারা ধান দিয়ে মেনে নিয়েছে, ওদের ধান দিয়ে নিয়েছে। না, ওর মধ্যে নোংরা ছিল, প্রচুর নোংরা। আপনার ধানের কোয়ালিটিটা ক্লিয়ার ছিল না, ঠিক আছে। ধানের মধ্যে মাটি ছিল, নোংরা ছিল, ঠিক আছে। হ্যাঁ, আমি প্রিয়, হ্যাঁ বলুন। আমাদের যে গাইডলাইনে আছে 5 টানো হবে, ঠিক আছে। 5 টানো হয়ে যদি ধানের দেখা যাবে যতটা বাদ যাবে 5 টানোতে,
আসলে সেটা মেনে নেওয়া হবে। এবার ধরুন যখন স্লট প্রচুর বুকিং থাকে, 60 জনের ওপর স্লট বুকিং থাকে, তখন কিন্তু 5 রান্নার ক্ষেত্রে একটা লোকের পক্ষে সম্ভব হয় না। তখন ওরা মিলে কথা বলে নেয় চাষিদের সঙ্গে যে 5 রান হতে বেশি ধান আপনাদের বাদ যাবে, এত পার্সেন্ট এটা মেনে, তখন চাষিরা মেনে নেয়, সেইভাবে ধান দিচ্ছে। আমরা তো অলরেডি 1116 জনের ধান কিনলাম এখান থেকে, সরকার কিনেছে, এই একটাই প্রথম কমপ্লেন, ঠিক আছে। কিন্তু উনি কিন্তু ধানটা বেচার পরে আপনাদেরকে খবর দিয়েছে। হ্যাঁ, না 5 কুইন্টাল মোটেই নয়, না 5 কুইন্টাল এটা ভুল কথা, কারণ পেমেন্ট নিয়ে গেছে। হ্যাঁ, না উনি, না তাহলে উনি ওনাকে ডাকুন, আমরা কখনোই চায়ের কথা বলিনি, কারণ এটা মিলের সিদ্ধান্ত, মিলের লোকই বলে কাজ করছে আপনারা 4 কেজি নিচে আমরা নিতে পারবো না। না বলুন, না 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 কখনোই মিলকে নয়, সরকারি ধানটা কিনছে। এবার যখন হচ্ছে না বলি, ধানের যদি নোংরা থাকে, যখন ওই ধানটা আমাদের যখন নেওয়া হয়, ধান ওর মধ্যে হাত কাটা এবং মেশিন কাটা দুটো ধান থাকে, তার মধ্যে নোংরা ধান থাকে, মাটি থাকে, সেটা তো মিল যখন ওটা আমাকে ধানটা ভাঙবে, তখন তো মিলের তো ওটা বাদ চলে যাবে না। সে কারণে আমার নাম সন্দীপ, আমি ডিও এখানকার।